দ্বিতীয় দফা নির্বাচনে আজ পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রশাসনের ভূমিকা নিয়ে আস্থা প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি অভিষেক উল্লেখ করেন, মানুষ স্বতন্ত্রভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন, এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। এছাড়াও বিরোধীদের সমালোচনায় জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জনগণই শেষ কথা বলবে এবং তাদের রায় চূড়ান্ত। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের তাদের বিরুদ্ধে কোনো কেস নির্ভয়ে মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে। দাদা একটু স্টিল ডাউন করো না, একটু বলো না, আরে স্টিল ডাউন করো না একটু। যেন মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দেয় এবং বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্য প্রশ্নে আমাদের ব্যঙ্গ বিদ্যুৎ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার কাজ করে ভয়ের পরিবেশকে তৈরি করেছে। যারা বলছে ভয় আউট বর্ষা ইন, বাংলার বর্ষার নাম আর ভয় আর আতঙ্কের নাম এসআইআর বিজেপি। যারা বলছে ভয় আউট বর্ষা ইন, তাদের অধীনে যে 24 আওয়ার নিচে নামা যে সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদেরকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। গরিব মানুষের বাড়িতে ঢুকে রাত্রিবেলা 12টা অত্যাচার করা হচ্ছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলা ক্ষমা করবেন। এই নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামা, বিজেপি 50-এর উপর পেয়েছিল। বেশি আসল একই জিনিসের পুনরাবৃত্তি হবে। এদেরকে 50-এর নিচে নামার এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এমনভাবে জবাব দেবে যে আগামী 4 তারিখের পর বাংলার মানুষের সাথে বেইমানি, গদ্দারি আর বাংলার মানুষকে অপমান করার সৎসাহস আগামী 100 বছর হবে।